পাহাড়ভাঙ্গা পাড়ায় সেনামৈত্রী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প। মোহাম্মদ নাসিরউদ্দিন বাবু, জেলা প্রতিনিধি, বান্দরবান। বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম জোনের উদ্যোগে স্বাধীনতার ৫৪ বছর পর মায়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম পাহাড়ভাঙ্গা পাড়ায় সেনামৈত্রী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি ২০২৬ সকালের বিদ্যালয়টির উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসজি। বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এই সময় স্থানীয় ৩১৫ জন অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। পাশাপাশি ১১৩টি দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং মায়ানমার সীমান্ত থেকে মাত্র ৩ কিলোমিটার ভেতরে অবস্থিত পাহাড়ভাঙ্গা পাড়া দীর্ঘদিন ধরে শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। ভৌগোলিক দুর্গমতার কারণে শিক্ষা গ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। স্থানীয় জনগণের দীর্ঘদিন দাবির প্রেক্ষিতে আলীকদম জোন ও অঞ্চলের সেনামতি প্রাথমিক বিদ্যালয়ে উদ্যোগ গ্রহণ করে। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বেঞ্চ, পাঠ্য বই ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া সেনাবাহিনীর একটি বিশেষ মেডিকেল টিম ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এতে ৯৫ জন পুরুষ, ১৭৫ জন নারী এবং ৪৫ জন শিশু সহ মোট ৩১৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাবে। দুর্গম এই জনপদে শিক্ষার যাত্রায় স্থানীয় শিশুদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম, মেজর মোহাম্মদ পাভেল মাহমুদ রাসেন, বিএসপি, আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহিদ এবং সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুম সর্দার। এছাড়া স্থায়ী জনপ্রতিনিধি, কারবারি ও বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা অনুষ্ঠানে অংশ নেন। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় পাহাড় জনগোষ্ঠীর সন্তুষ্ট প্রকাশ করে। তারা মনে করেন এই ধরনের কার্যক্রম দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষা ও মানবিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। আমি এই আলীকদম জোনের দায়িত্ব নেওয়ার পরে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমার আলীকদম জোনের দূরবর্তী যে পাড়াগুলো আছে, যেখানে শিক্ষার আলো পৌঁছেনি, সেই সকল দুর্গম এলাকাতে আমি যাব, আমার সেনা সদস্য যাবে এবং সেনাবাহিনী আপনাদের পাশে থেকে এই নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে শিক্ষার আলো পৌঁছে দেবে। এবং আজকে আমার সেই স্বপ্নের একটা অংশ বাস্তবায়ন হয়েছে দেখে গর্ববোধ করছি যে আমি যে স্বপ্নটা দেখেছিলাম তার বাস্তব রূপ আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি সর্বপ্রথমে যে পদক্ষেপ নিয়েছিলাম যে আমার দায়িত্বপূর্ণ এলাকায় যত দুর্গম এলাকা আছে যেখানে স্কুল নেই, তাদের দোরগোড়ায় আমি শিক্ষার আলো পৌঁছে দিব। আমি আরো স্বপ্ন দেখেছিলাম আমার যে সকল দুর্গম পাড়া আছে, যারা সামান্য পানি সংগ্রহ করতে গেলেও অনেক দূর যেতে হয়, পানির কষ্ট ভোগ করে, আমি সে সকল পাড়াগুলোতে সোলারের মাধ্যমে মোটর বসিয়ে দেব যাতে তারা পাড়ায় বসে সেই পানি সংগ্রহ করতে পারে। আমি আপনাদের কথা দিচ্ছি যে ভবিষ্যতে আমাদের যে পানির যে প্রজেক্ট বলেছি, আমরা 20টা পাড়াকে নির্বাচিত করেছি, যে পাড়াগুলোতে খুব শীঘ্রই আমরা পানির মোটর বসানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার আলীকদমকে ধন্যবাদ জানাই জন্য যে আমি যে স্বপ্ন দেখেছিলাম তিনি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আপনারা জেনে আনন্দিত হবেন, আজকে আপনাদের সামনে যে স্কুলটি দাঁড়িয়ে আছে, এটি যদিও আমি সেনাবাহিনী বা জোনের পক্ষ থেকে আমরা সার্বিক ব্যবস্থায় এটা তৈরি করেছি, কিন্তু আর্থিকভাবে আমাকে সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। সবসময় বলি যে আমি যেমন আলীকদমের যারা বসবাস করে তাদের সেনাবাহিনী, লামাতে যারা আছে তাদের সেনাবাহিনী, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পাহাড় ভাঙা এলাকায় যে মানুষ আছে আমি তারও সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের বন্ধু, আপনাদের পাশে আছে।